জনাব ওবায়দুল কাদের, কি সুন্দর টাই আমাদের, মানে উনি তো হাজার কোটি টাকার মালিক, এত ধনী, ওনার যে টাই, তার সাথে মানে ওবায়দুল কাদের টাইয়ের কাছে আমাদের সালাউদ্দিন ভাই টাইয়ের কোনো টাই না। তার পকেটে যে কলম, তার হাতে যে ঘড়ি, সে কি স্টাইল মানুষ, মানে ওবায়দুল কাদের, মেয়েরা পাগল তার জন্য। এই যে তার 75 বছর বয়স, ডাজ নট ম্যাটার, মেয়েরা পাগল তার সাথে সেলফি তোলার জন্য। সেই মানুষ এখন কোথায় আছে, কিভাবে পালিয়ে আছে, কিভাবে কোন জায়গাতে শুয়ে আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো এই হলো রাজনীতির নেতিবাচক দিক। আমরা যখন লাশ কবরে রাখি তখন একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম অফি মিনহা নুইদুকুম অ মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। অর্থাৎ হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যে আজকে তোমাকে দাফন করা হইল, আর একদিন এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। আফসোস যে এই দোয়া পড়ে আমরা রাখি, কিন্তু আমরা একবার জিনিসটা স্মরণ করি না। দেখুন, এই চেয়ারে বসে খালেদা জিয়ার পতন হয়েছে, এই চেয়ারে বসে তারেক জিয়ার পতন হয়েছে, এই চেয়ারে বসে এরশাদ সাহেবের পতন হয়েছে, আর এই চেয়ারে বসে শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের পতন হয়েছে। ফলে ওই চেয়ারে বসার সময় তারা যদি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়েন, উপরে যে একজন আল্লাহ আছে তাদের স্মরণ করেন, আর যাদের জন্য তাদেরকে মনোনীত করেছেন তারা নিজেদের কর্মগুণে কেউ এখানে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে বসিয়েছেন। জনাব গোলাম মাওলা রনি 17 জন উপদেষ্টা, কিন্তু 17 কোটি মানুষ কিন্তু তাদের পেছনে এখন। সুতরাং এই প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা তারা বাস্তবায়নে সফল কাম হবে, সেটাই তো প্রত্যাশিত। আপনি কি মনে করেন? না, প্রথমত হলো কি, দেখেন, আমি এই বিরতির সময় চিন্তা ভাবনা করছিলাম, সেটা হলো এখানে সবাই লেখাপড়া জানে মানুষ, এটা ইংরেজিতে একটা শব্দ আছে ইলিউশন, মানে কল্পনা করা, ইলিউশন। এই কল্পনা করে যদি আপনি কাউকে মানবের পরিবর্তে মহামানব মনে করেন, মানবকে যদি আপনি দানব মনে করেন, ওটার যে একটা ভয়াবহ পরিণতি, তার একটা বাস্তব উদাহরণ রয়েছে ইতিহাসে। ক্যাপ্টেন জেমস কুক, উনি এই আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ হনলুলু, এই হাওয়াই দ্বীপপুঞ্জ উনি আবিষ্কার করলেন। তো ওখানে সব কালো কালো মানুষ থাকে, তো তারা এরকম সাদা মানুষ জীবনে দেখে নাই। তো সাদা মানুষ দেখার পরে তারা করলে কি, কোনো যুদ্ধ শুদ্ধ না করে তাদেরকে মনে করলো এরা আকাশ থেকে আসছে, এরা হলো দেবতা, এরা দেবতা, এবং অস্ত্র সমর্পণ করে সঙ্গে সঙ্গে সবাই আত্মসমর্পণ করে বসলো এবং তাদেরকে দেবতা করে মাথায় নত করলো, নত করে না, মাথায় নিয়ে নাচা শুরু করলো, আমরা আল্লাহ, আকাশ থেকে দেবতা আসছে আমাদের জন্য, উদ্ধার করার জন্য। ক্যাপ্টেন জেমস কুক খুব বিখ্যাত, কলম্বাসের পরে যার অবস্থা, ভাস্কো দা গামাদের পর্যায়ে। কয়দিন পরে দেখা গেল যে এই ক্যাপ্টেন জেমস কুকের অসুখ হয়েছে, হাতে একটু ফোড়া ঠোড়া হয়েছে। তখন তারা বলল যে দেবতার তো অসুখ হয় না, দেবতার তো ফোড়া হয় না, এটা তো দেবতা না। তখন এই জেমস কুক সহ সবাইকে ওখানে পিটিয়ে মারে ফেললো, এই হাওয়াই দ্বীপপুঞ্জের আমেরিকার লোকজন। তো এখন এই যে যারা 17 কোটি মানুষের 34 কোটি চোখ, 34 কোটি মন, না 34 কোটি চোখ, 17 কোটি মন, 17 কোটি মাথা, 34 কোটি হাত, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, 34 কোটি জিহ্বা। এবং আমাদের যদি জিহ্বা এরকম অবস্থা, এটা যদি ভালো মতো চলে, জিহ্বার মতো ভালো কোনো জিনিস নাই। জিহ্বা 17 কোটি, প্রত্যেকের একটা করে। ওটি বলছি আমি, 17 কোটি জিহ্বার কথা বলছি। জিহ্বার একটা লক্ষণ আছে, মানে এই জিহ্বা হলো যখন ভালো হয়, এর চেয়ে ভালো কোনো জিনিস নাই। আর এটা যখন ডেঞ্জারাস হয়ে যায়, এটা কোদাল, খুন্তি, কুড়াল, তলোয়ার, বন্দুক কামানের চেয়ে ডেঞ্জারাস হয়ে যায়। তো এখন এই যে দেখেন, এই যে 17 কোটি মানুষের 17 কোটি জিহ্বা, 17 কোটি মাথা, 34 কোটি হাত, 34 কোটি চোখ, এবং তার সঙ্গে সঙ্গে 17 কোটি হৃদয়। এর মধ্যে আবার 2টা ঠোঁট যদি চিন্তা করেন, জিহ্বার সাথে 2টো ঠোঁট চিন্তা করেন, এই সব মিলিয়ে 100 ক্রোর এলিমেন্ট চারিদিক থেকে এই 17 জন লোকের উপর মানে টানতে থাকবে, এইভাবে টানতে থাকবে। এখন তাদের জীবনটা আমরা যত আরামের মনে করছি, যে ওখানে গিয়ে বসে রাজনীতি যে কত আরামের, এটা যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যখন প্লেনে করে পালিয়েছেন এবং তার লোক যখন কাঁদছে, তখন তিনি বুঝেছিলেন যে রাজনীতিতে কত ধানে কত চাল। বা উনি যে নামটি নিলেন না ভদ্রতা করে আমাদের, সেটা জনাব ওবায়দুল কাদের, কি সুন্দর টাই আমাদের, মানে উনি তো হাজার কোটি টাকার মালিক, এত ধনী, ওনার যে টাই, তার সাথে মানে ওবায়দুল কাদের টাইয়ের কাছে আমাদের সালাউদ্দিন ভাই টাইয়ের কোনো টাই না। তার পকেটে যে কলম, তার হাতে যে ঘড়ি, সে কি স্টাইল মানুষ, মানে ওবায়দুল কাদের, মেয়েরা পাগল তার জন্য।